হ্যালো গাইস, গুড মর্নিং। ব্যাক টু মাই চ্যানেল পায়েল মিনি ব্লগ। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে একটু জানলাটা খুলে একটু ভালো মতো বাইরের মরশুমটা উপভোগ করছিলাম। দেখলাম ভালোই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আর কি করব, তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি মামা বাড়িতে ঘুমাই, আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তো টুকটুক টুকটুক করে আমি বাড়ি যাচ্ছি আর বাইরের মরশুমটা খুবই সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল আর হালকা রোদ ছিল। তো ভালো মতো দেখলাম, হাঁটতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে দেখি বাড়িতে কেউ নেই, কী আর করি। তারপরে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে দেখছি ঘরের কি যা অবস্থা হয়ে আছে, তাই আমি ঘরটা ভালো মতো গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে ভালো মতো দেখলাম, মা আমার জন্য ব্রেকফাস্টে পরোটা আর তরকারি নিয়ে এসেছে, সেটাই মন দিয়ে আরাম করে খেয়ে নিলাম। তো খুব টেস্ট ছিল। তো তারপরে হঠাৎ করে মনে পড়লো আমি চার্জারটা আনিনি। চার্জারটা আনতে হুট করে মামাবাড়ি চলে গেলাম। তো মামাবাড়ি থেকে চার্জারটা নিয়ে এসে তারপরে কী করবো, ঘর মুছে মাকে একটু হেল্প করে দিলাম। তারপরে ঘর মুছলাম, জল ভরলাম, ম্যাজিক করে আবার একটু গ্যাসটাও চুটকি মেরে পরিষ্কার করে নিলাম। তো তারপরে কী করবো, তারপরে মা একটা আম কেটে দিল, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তো আমটাম খাওয়ার পরে ভাবলাম আজকে কাজ নেই, তাহলে সকাল সকাল স্নানটা সেরেই আসি। তো তাড়াতাড়ি করে আজকে স্নানটা সেরে আসলাম। তো স্নান করে যা বাদবাকি কাজ ছিল সব কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবলাম চান যখন হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। তো আজকে দুপুরের লাঞ্চে ছিল ভাত, স্যালাড, লেবু, লঙ্কা, পেঁয়াজ, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল। তো তারপরে ভাবলাম বিকেলবেলা একটু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়াই যাক, বিকেল হয়ে গেছে। তো এরা থাকবে আর এদের সাথে ভণ্ডামি হবে না, এটা তো হতেই পারে না। তো এরা ছিল, একটু ক্যামেরা দেখে একটু ঢংচং করছিল আর কি। তারপরে কি করব, সন্ধ্যাবেলা কী খাবো বুঝতে না পারায় মা কচুরি এনে দিল, সেটা খেলাম। তারপরে রাতে মা বাড়ি চলে আসলাম, একটু আয়নার সামনে ক্যাথ মেরে মেরে একটু ভিডিও করলাম। তারপর দিদা ডাকলো খেতে। রাতের ডিনারে আজকে ছিল মাংস আর ভাত। তারপরে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। বাই, গুড নাইট।